আল্লাহ তাআলা এর জন্য আমাদেরকে বেশি বেশি দাওয়াতি কাজ করার তৌফিক দান করেন। আমরা দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে সেটা হলো আমাদের এই যে কুপন বিতরণ সম্পর্কে। আপনারা দেখেন এখানে একটা মাহফিল, হ্যাঁ, একটা মাহফিলের কি পরিমাণ খরচ। এখানে শুধু হুজুর একা আসবেন না, হুজুরের সাথে আরও কি অন্যান্য ওলামা কেরাম আসবেন উল্লেখযোগ্য। আমরা তাদের নাম আমাদের পোস্টার করা হয়েছে, পোস্টার নিয়েও আসছে, ঠিক আছে, ওখানে নাম আছে। এই পোস্টারের নাম ছাড়াও আরও উল্লেখযোগ্য অনেক আলেম আসবে। কারণ না হুজুর আসবে, ওনার সাথে কি ছোটোখাটো দু একজন আলেম থাকবে, অনেক বড় বড় কি আলেম থাকবে ইনশাল্লাহ। আমরা তাদের বয়ানে শুনতে পারবো ইনশাল্লাহ। তো সেই সময়তে আমাদের এখানে বিশাল একটা খরচ, ঠিক আছে। এই খরচের জন্য আমরা মানে যে কুপন দিব আমরা নিজেরা তো কাটবো ইনশাল্লাহ, আবার অন্যান্য যারা আছে তাদেরকে যে কুপনটা কাটবো, আপনি যতটা টাকা কাটবেন আপনি সম পরিমাণে সব আপনার আমলনামা আমার আমলনামায় যোগ হবে ইনশাল্লাহ, ঠিক আছে। কারণ আমার কষ্টের মাধ্যমে তো এই যে এই টাকাটা কালেকশন করা হয়েছে না, তাহলে এটা সম্পূর্ণ সব আপনার আমলনামা আমার আমলনামায় যোগ হবে ইনশাল্লাহ। এই জন্য আমরা নিজেরা তো দিবে, আমাদের পরিবার আছে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, মহিলা আছে, তাদেরকে আপনি যদি বলেন যে কুপনটা নিয়ে যান, বাড়ি বাড়ি যান, অথবা আত্মীয় স্বজন যারা আছে পাড়া প্রতিবেশী, আপনারা আমাদের মা বোন যারা আছে তারা কিন্তু ইসলাম প্রিয়, হ্যাঁ, তারা কিন্তু আগে কিন্তু দেখতেন আপনার ভিখারি যারা, তারা কিন্তু বাড়িতে যাইতো, হ্যাঁ। এখন কিন্তু আপনারা দেখেন এক মাসে একজনও যায় না, যায় ভাই। আগে দৈনিক কয়েকজন আসতে দিতে বিরক্ত হয়ে যাইতো। এখন আপনার ভিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, ভিক্ষা দেওয়ার জন্য কি প্রস্তুত, কিন্তু ভিক্ষুক আসে না। আপনার দেখেন একটা ভিক্ষুক এখন 2-4-10 বাড়ি গেলে আর চাউলের ব্যাগ দাগাইতে পারে না। কেন? কারণ ওই যে অনেকদিন পর আসে না, তাহলে চাল যারা 1 ফুট দিত তারা এখন 1/2 কেজি দিয়ে দেয়, 1 কেজি দিয়ে দেয়, ঠিক না ভাই? এই জন্য আপনার আল্লাহ রসুল একশো বলছিলেন, একটা হাদিসে আছে যে আপনার এমন এক সময় আসবে মানুষ যখন, এখন আপনার জাকাত দিতে চায় না, এমন এক সময় আসবে যখন মানুষ জাকাত দেওয়ার জন্য টাকার বস্তা মাথায় নিয়ে ঘুরবে, কিন্তু কাউকে দেওয়ার মতো সে সুযোগ হবে না, কেউ নিবে না। একটা লোককে যদি বলে ভাই সারাদিন ঘুরবে, সারাদিন ঘোরার পরে যে ভাই আমি ক্লান্ত হয়ে গেছি, ঠিক আছে, আমার একটু আপনি একটু হেফাজত করেন, আমার এই বস্তাটা নিয়ে আপনি একটু আমাকে রক্ষা করেন, তখন ওই লোক বলবে কি ভাই কি ভিতরে কি, সে বলবে যে আমার টাকা, এটা জাকাতের টাকা, আমি সারা মানে দিন ঘুরে আসছি কিন্তু কাউকে নেওয়ার মতো কেউ পাই নাই, আপনি আমার এই টাকাটা গ্রহণ করে আমাকে আপনি কি মুক্ত করেন। সে বলবো আর দূর মেয়ে আপনি লাগলে আমার থেকে নেন, ঠিক আছে। আমরা আজকে অর্থের জন্য পেরেশান, ঠিক না ভাই? আমাদের অর্থ কে খাবে এমন মানে তাই মানে কি, মানে শেষ জমানায় প্রত্যেকটা মানুষ আপনার হাজার হাজার কোটি কোটি টাকা সম্পদের মালিক হয়ে যাবে, মানে যা বাগাত দেওয়ার আপনার লোক নেওয়ার লোক হবে না। তাহলে মানে বুঝুন আপনি কি হবেন, ধনী হবে। তাহলে আপনার সেটার কি এই যে লক্ষণ, শেষ জমানার লক্ষণকে আমরা দেখি। আপনার দেখেন যারা এক সময় আপনার এই যে মাঠে কাজ করছে, আপনার সিরালঙ্গি ফোর্স, আজকে দেখেন তাদের প্যান্টের বাড়ির লোকের রোড দিয়ে হাঁটা যায় না, আজকে দেখেন আপনার তারা কোটি কোটি টাকার মালিক। আপনার চিন্তা করতে পারেন না, যেমন 2-4-5 তলার বিল্ডিং করে ফেলাইছে, আবার কেউ এরকম আছে এখনো সিরা জুতা বার দিয়ে হাঁটে, কিন্তু তার টাকার মানে সোনের টাকা। আমাদের ওদিকে এক লোক আছে আপনার ঢাকা ঢুকা গেলে জোতারে এরকম বগলতলা নিয়ে লঞ্চে, আমার জানা মতো প্রায় 20-22 কেনের মতো জমি, ঠিক আছে, অনেক টাকার মালিক এরকম মানে আছে। তার মানে শেষ মানে যত আরো ঘনায় আসবে দেখবেন টাকা আর আপনার কোনো অভাব থাকবে না, ঠিক আছে, আরো টাকা, আপনার এত টাকা। এই সময় ভাই আপনার টাকা থাকবে কিন্তু দান করার মতো সেই জায়গা পাবেন না, সেই সুযোগ পাবেন না। এই জন্য এখনই সময়, ঠিক না? আজকে আমরা এখন বলি যে ভাই এখানে দান করেন, কিন্তু আলেম ওলামা যারা আছে তারা বলে দান করার জন্য, তাহলে ফজিলত বলে, ওই সময় আপনি ইচ্ছা করে দান করতে পারবেন না। আপনার রাসূল আল্লাহ রসুলের যে হাদিসটা একটু আগে বললাম, যে এটা শুনে আপনি কি মনে হয়েছে, এটা কি মানে মিথ্যা মনে হয় আপনাদের কাছে? হ্যাঁ, এটা 100% সত্য, আল্লাহ রসুলের হাদিস। পৃথিবী উল্টা দিতে পারে কিন্তু আল্লাহ রসুলের হাদিস কি মিথ্যা হইতে পারে না। আর এটা যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না, সে মুসলমানই থাকবে না, ঠিক না ভাই? এই জন্য আমরা এখনই সুযোগ আছে আমাদের দান করার মধ্যে। দান করলে কি হয়, আপনার মানুষের বিভিন্ন বালা মুসিবত দূর হয়। আপনি নিয়ত করে মানুষ, আল্লাহ যদি কোনো মানুষের প্রতি গোসা হয়, কোনো মানুষের প্রতি যদি প্রচন্ড রাগ হয়, যে একটা আল্লাহ এমন রাগ হয় যে একটা লোকের দিকে আল্লাহ রাগে তাকায় না। আমরা যেমন কোনো সময় কোনো মানুষের প্রতি যদি রাগ করি, মানে কেউ বাবা ছেলে সন্তানের প্রতি বা যে কোনো কারণে রাগ করি, আপনারা দেখেন সে ফাঁসি দিয়ে গেলে তার চেহারার দিকে তাকায় না, কেন? রাগে। এটা কেন হয়? রাগে। কিন্তু আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি এরকম রাগ হয়, ওই বান্দা যদি গোপনে কোনো এরকম দান করে দেয়, ঠিক আছে, গোপনে কি কোনো দান করে দেয়, আল্লাহ তাআলা তার রাগ ভাঙা যায়, ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারি না ভাই? কি এটা কেন নতুন শুনছি? ঠিক আছে, এটা আপনার প্রসিদ্ধ একটা হাদিস, ঠিক আছে। আল্লাহকে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। তাহলে আমরা এমন কোন লোক আছে, কিছুদিন আগে আপনার দেখেন লতিফ সিদ্দিকীর ভাই, ওনাকে লতিফ সিদ্দিকীর নাম শুনছেন? গামছা লতিফ সিদ্দিকী, গামছা লতিফ সিদ্দিকী হলে সবাই চিনে। ওনার ভাই আপনার একটা মানে ওয়াজের মাঠে সে একটা বক্তব্য দিল, তার শুনলাম। বক্তব্য বলতে যে মানে মাইক নিয়ে যেভাবে কথা বললো, সে বললো যে আপনি মানে যিনি বক্তা বলতেছে যে আপনি মানে মানুষকে আপনারা কি ওয়াজ করেন, আপনারা মাদ্রাসায় আপনারা কি শিক্ষা দেন, যে আপনারা বলেন যে আল্লাহ আমাকে মাফ করে দেন, হ্যাঁ, মানুষকে আপনারা এত ছোট কেন ভাবেন, মানে এত ছাত্রদেরকে এত ছোট কেন করেন,
আপনার মানুষদেরকে কোনো একই ধারণা দেন। আমি বলতে পারবো যে আমি কোনো অন্যায় করি নাই, ঠিক আছে, আমি কোনো পাপ করি নাই, আমি আল্লাহর কাছে কেন ক্ষমা চাইবো? সবাই নাউজুবিল্লাহ পড়েন। কারণ এমন কোন পৃথিবীতে আল্লাহ রসুল ছাড়া এমন কোন লোক আছে কেউ পাপ করছে? নবী মানে রসুল ছাড়া মানে সবাই কি পাপ করছে? আমরা পাপ করছি না, ঠিক আছে। আল্লাহ তাআলা বলছে যে এই লোক আপনার মানে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই লোকের প্রতি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যায়, ঠিক না? আপনি অপরাধ করেন, যত অপরাধ করছেন, ঠিক আছে, আপনি কিন্তু আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, যত বেশি ক্ষমা চাইবে আল্লাহর কাছে, আল্লাহ তত বেশি খুশি হয় বান্দার প্রতি। অথচ এই নাস্তিক এই লোক বলতেছে কি আমার কোনো পাপ নাই, অথচ তার দাড়ি এডুক চামড়া লোক বাইজে রয়েছে, এডুক বুড়ো হয়ে গেছে, সাদা সাদা দাড়ি, ঠিক আছে। হ্যাঁ, সম্ভবত যাই হোক, উনি কাদের সিদ্দিকের ভাই, সরি মানে ওনার ভাই, যাই হোক, মানে চেহারা ফেরা এক তো এই তো উনি বলছে কি আমি কোনো পাপ করি নাই, মানে আমি কেন আল্লাহর কাছে ক্ষমা চাবো? আপনারা ছেলেদের মাঝে ছাত্রদের মাঝে কেন এটা ঢুকাই দেন যে তারা ক্ষমা চাক, যে আল্লাহ আমি মাফ করছি, আল্লাহ আমার মাফ করে দেন, ক্ষমা করছি আল্লাহ আমি পাপ করছি আমার মাফ করে দেন। কত বড় নাস্তিক হলে এই কথা বলতে পারে, ঠিক না? আমরা বুকার দিকে বলতে পারবো যে আমরা কেউ পাপ করি নাই, ওই লোক করে আমি 99% শিওর, আমি 100% শিওর বলতে পারবো যে এই লোক কোনো পাপ করে না, এমন কোনো লোক আছে নাকি? হ্যাঁ, আল্লাহ রসুল ছাড়া, আল্লাহ রসুল যিনি আপনার মানে আল্লাহর ঘোষণা দিয়ে দিচ্ছেন যে আল্লাহ রসুলের আগে এবং পরে কোনো মানে তার কোনো পাপ নাই, সে পিছনে কোন আগের কোনো পাপ নাই, ভবিষ্যতে তার সব গুনাহ মাফ, মানে যে গুনাহ যদিও করে তাহলে সেটাও মাফ, এরকম ঘোষণা দেওয়ার পরও আল্লাহ রসুল দৈনিক কতবার? 70 বার নাকি 100 বার ইস্তেগফার করতো, ঠিক আছে, মানে আল্লাহর কাছে কি ক্ষমা চাইতে ইস্তেগফার করতো। আল্লাহ রসুল যার মানে জান্নাত আপনার, যার জন্য যার আগে কোনো মানে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, যার জন্য জান্নাত সৃষ্টি করা হয়েছে, জান্নাতের যিনি সর্দার, জান্নাতের যিনি প্রধান আকর্ষণ, যিনি মেহমান, ঠিক আছে, যাকে না ঢুকাইলে কোনো লোক ঢুকতে পারবে না, কোনো অন্যান্য আপনার আমলের কোনো পূর্ববর্তী কোনো লোক কোনো কেউ কোনো নবী রাসূল কোনো কেউ ঢুকতে পারবে না, তার জন্য সেই লোক আপনার কি করতো? দৈনিক 100 বার ইস্তেগফার করতো। তাহলে লোক এই লোকের মতো নিকৃষ্ট কীটের মতো এই লোকের মতো বলতেছে আমার কোনো পাপ নাই, ঠিক আছে। এই জন্য ভাই আমরা উনি তো একটা দলের সাথে জড়িত নাকি? উনি একটা দলের সাথে জড়িত না? এরকম একটা দলের সাথে যদি আমরা জড়িত হয়ে যাই তাহলে আমাদের ইমান অবস্থা কেমন হবে? এই লোকের যারা অনুসারী, ঠিক আছে, তাদের অবস্থা কি হবে? এই জন্য আমাদের ভিতরে এই ধরনের অনেক নাস্তিকতা, নাস্তিকবাদী এই ধরনের অনেক দল আছে। আমরা পিছনে যারা আমরা যেখানে আছি এখানে সবাই আমরা ইসলাম আন্দোলন করি, ইসলামিক মনা যারা